আজ করলাম বাঁধাকপির তরকারি। নিয়েছি বাঁধাকপি, আলু, আদা, টমেটো, গাজর আর রয়েছে কিছু মটরশুঁটি। এবার আমরা প্রথমেই বাঁধাকপিটাকে সিদ্ধ করতে দেবো। বাঁধাকপিটাকে সিদ্ধ করতে দিয়ে তাতে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি। হলুদ আর নুন দিয়ে দেওয়ার পর সেটা চাপা দিয়েছি। চাপা দেওয়ার পর এবার যখন সিদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে রেখেছি। আবার একটি কড়াইতে একটু তেল গরম করতে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এবার বাঁধাকপির মেন যে জিনিসটা সেটা হচ্ছে বাঁধাকপিটা ভাজা। সেই এবার বাঁধাকপিগুলো ভাজতে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। দিয়ে আসলে আমি সিদ্ধটা একটু কম করেছি তাড়াহুড়োতে, তাও এবার ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে বাঁধাকপিটাকে তুলে রেখে দেব। বাঁধাকপিটা প্রায় ভাজা ভাজা হয়েছে, তুলে রেখে দিয়েছি বাঁধাকপিটাকে। এবার আবার সেই কড়াইতে তেল দিয়েছি। তেলটা আবার একটু যখন হালকা গরম হয়ে আসবে তখন তাতে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দেওয়ার পর ফোড়নটা যখন এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন এবার দিয়ে দেব যে সবজিগুলো নেওয়া ছিল, আলু, গাজর, মটরশুঁটি, এই সমস্ত টমেটো যেগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। ভাজতে দিয়ে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিয়েছি, কারণ বাঁধাকপিতে অল্প হলুদ দিয়েছিলাম কিন্তু তো ওতেই তো বোঝা যায় না, তাই আলুতে দেওয়ার সময়তেও অল্প হলুদ দিয়েছি। এবার দিলাম আদা কুচিটা। আদাটা গ্রেট করা ছিল, গ্রেট করা আদাটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা বাঁধাকপিটা তাতে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বাঁধাকপিটার সাথে আলুর যে মশলাটা ছিল সেটা ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি। আগে কিছুটা নুন দেওয়াই ছিল, এখন আবার অল্প কিছু নুন দিয়ে এবার যে যাদের স্বাদ মতো দিয়ে সেটা এবার চাপা দিয়ে দিয়েছি। চাপা দেওয়ার পর আসলে আমাদের রান্নাঘরে একটু আলোর প্রবলেম হয়, তাই কালারটা ঠিক বোঝা যায় না। এবার চিনি দিয়েছি, বাঁধাকপি চিনি তো দিতেই হবে, দেওয়ার পর নামিয়ে নিয়েছি।